সো আমাদের ভিডিওর টপিকস অবশ্যই আপনারা জানেন যে আসলে কত ভিউজে ইউটিউব আমাদেরকে কত টাকা দেয়। সো এটার উপর আমি এর পূর্বে একটা ভিডিও করেছিলাম। তবে এই ভিডিওতে সেই ভিডিওর তুলনায় আরো বেশি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন আসলে আমাদের ইনকামটা কিভাবে জেনারেট হয় এবং কত ভিউজে আসলে কত টাকা ইউটিউব আমাদের প্রদান করে। সো এটার জন্য আমি আপনাদের কিছু এক্সাম্পল দিব। তবে এই এক্সাম্পলগুলা দেখার পূর্বে আপনাদেরকে কিছু বিষয় কনসেপ্ট ক্লিয়ার করে দেই যারা কিনা প্রথমবারের মতো দেখছেন তাদের জন্য। ধরেন ইউটিউব আসলে আমাদের ভিউজের প্রতি কোনো একটা টাকাও দেয় না। অর্থাৎ আপনার ভিডিওতে দেখা গেল 1 মিলিয়ন ভিউজ হয়েছে, তার জন্য আপনি ৳১ পাবেন না। কিন্তু আপনার এই 1 মিলিয়ন ভিউর ভিতরে যদি আপনার ১,০০০ অ্যাড ইমপ্রেশন আসে, অর্থাৎ আপনার সামনে ধরেন আমি যে ভিডিওটা এখন আপনাদের সামনে দেখাচ্ছি, এই ভিডিওতে যদি কোনো অ্যাড এসে থাকে, তাহলে সেই অ্যাডের বিনিময়ে আমরা একটা আর্নিং পাবো। ঠিক আছে? কিন্তু আমি যদি আমার এই ভিডিওতে যদি কোনো অ্যাড না আসে, তাহলে কিন্তু আমরা কোনো আর্নিং পাবো না। এখন আপনারা অনেকেই একেবারেই নতুন থাকেন, তাদের বলে দেই। সেটা হচ্ছে যে অবশ্যই আপনাকে মনিটাইজেশন এর জন্য এপ্লাই করতে হবে। দেন চ্যানেল রিভিউতে যাবে। দেন কিন্তু আপনার চ্যানেলে ইনকাম জেনারেট হবে। সো অনেকেই আছেন নতুন চ্যানেল খুলেছেন, তাদের অনেক ভিডিও আছে আপনার অ্যাড ফ্রেন্ডলি। ইউটিউব কিন্তু সেখানে অ্যাড প্লে করবে এবং সেখানে অ্যাডও দেখাবে। সো অনেকেই বলতে পারেন যে, "ভাইয়া তাহলে কি আমার চ্যানেলে ইনকাম হচ্ছে না কেন?" সো প্রথম অবস্থায় আপনার চ্যানেলে অ্যাড আসলেও ইনকাম হবে না। যখন কিনা আপনি ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টার ওয়াচ টাইম যে মাইল ফলকগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন, এরপর থেকে আপনার চ্যানেলে ইনকাম জেনারেট হওয়া শুরু করবে। এর আগ পর্যন্ত অ্যাড আসা সত্ত্বেও আপনার চ্যানেলে কোনো ইনকাম হবে না। এটা ইউটিউবের নতুন পলিসি। সো এই পলিসিতে আপনার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার হওয়ার আগ পর্যন্ত তারা অ্যাড শো করবে, কিন্তু সেটার রেভিনিউ সম্পূর্ণটা ইউটিউবের কাছে চলে যাবে। আদারওয়াইজ যদি আমাদের চ্যানেলে ওই যে যেটা বললাম যে ১,০০০ ধরেন ভিউ হলো, কিন্তু ১,০০০ ভিউতে একটাও অ্যাড আসলো না, তাহলে কিন্তু আমরা ইনকাম করতে পারবো না। এটা হচ্ছে মনিটাইজেশন হওয়ার পরে। ধরেন আমাদের চ্যানেলে ১,০০০ ভিউ আসলো। সে ১,০০০ ভিউ আসার পর যদি ১,০০০ টা অ্যাড আসে, তাহলে আমাদের সেখান থেকে ইনকাম হবে। এখন এই ইনকামটা কত হবে সেটা আমরা লাইভ দেখব। একবারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। এখান থেকে আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি। এতে করে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইনকামটা কিভাবে হয়। এর A to Z আসলে আমি একটু করে একটু সময় নিয়ে দেখেন ভিডিওটা। আই থিংক আপনাদের অনেকে যারা কিনা পূর্বে থেকে ইউটিউব করেন তাদেরও অনেক ছোটখাটো কনসেপ্ট থাকতে পারে যেটা আপনি আজকে নতুন জেনে নিবেন। ওকে, সো আমি আমার মোবাইল অ্যাপসে চলে এসেছি। সো অ্যাপস বলতে এখানে আমরা YT স্টুডিও অ্যাপসটা ব্যবহার করব। এখানে আসলেই আমরা সমস্ত বিষয় জানতে পারবো। সো এখানে আসার পর আমরা এস্টিমেটেড রেভিনিউ যেটা আছে, আমরা রেভিনিউতে যাব। রেভিনিউতে আসার পর সো রেভিনিউতে আসতে পারেন বা এখান থেকে আমাদের এই যে কনটেন্ট আছে, অডিয়েন্স আছে, এখান থেকে রেভিনিউ অপশনটা আসতে হবে। রেভিনিউ অপশনে আসলেই আমরা সমস্ত তথ্য এখানে জানতে পারবো। যেমন এস্টিমেটেড রেভিনিউ হচ্ছে এই মুহূর্তে আপনার এই পর্যন্ত ২৮ দিনের ইনকাম কত। সো এখানে হচ্ছে আমরা ২৮ দিনের লাস্ট ২৮ দিনের ইনকামটা দেখতে পাবো। অনেক সময় এরকম হয়, অনেকে প্রশ্ন করেন যে, "ভাই আমার ইনকাম কেটে নিচ্ছে।" সো কেটে নিচ্ছে না। ধরেন যখন ২৮ দিন হয়ে যায়, পরবর্তী ২৮ দিন আসে, তখন পূর্বের যে ডেটগুলো সেই ডেটগুলোর ইনকাম বাদ থাকে। নতুন ডেটগুলোর ইনকাম আপনার এখানে ডিসপ্লেতে দেখানো হয়। সো আপনি যদি এখান থেকে লাইফ টাইম করে দেন, তাহলে আপনার লাইফ টাইম যে আর্নিংটা আছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। ওকে, সো আমরা ব্যাক করে দিচ্ছি। রেট পার মনিটাইজেশন। সো এটাই মূলত আমাদের মেইন জিনিসটা জানার ছিল। অর্থাৎ ১,০০০ ভিউজে আমাদের কিন্তু ৪৮ সেন্ট করে দিচ্ছে। ঠিক আছে? ১০০ সেন্টে হচ্ছে $১। এখানে আমরা ৪৮ সেন্ট করে পাচ্ছি ১,০০০ অ্যাডের ইমপ্রেশন, নট ১,০০০ ভিউতে। ১,০০০ ভিউতে কোনো ইনকাম না। ১,০০০ টা অ্যাড যখন আমাদের ভিডিওতে দেখানো হয়, তখন আমরা ৪৮ সেন্ট করে পাচ্ছি আমি আমার এই চ্যানেলে। এখন আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার চ্যানেলের অ্যাডগুলো আসছে কোন দেশ থেকে সেটার উপর ডিপেন্ড করে। ধরেন আপনি কলকাতা থেকে ভিডিও করছেন। সো আপনার অ্যাডের পার্সেন্টেজটা কী হবে সেটাও আমরা জানবো। সো এরপর যদি আমরা নিচে আসি তাহলে দেখতে পাচ্ছি জানুয়ারিতে আমাদের ইনকাম কত হয়েছে, ডিসেম্বর, নভেম্বর। সো এখন থেকে আপনার যে আর্নিং রিপোর্টটা সেটা হচ্ছে এইখানে দেখতে পাবেন। অর্থাৎ আপনার YT স্টুডিওতে আসলেই আপনাদের আর্নিং রিপোর্টটা দেখতে পাবেন। এখন আর গুগল অ্যাডসেন্সে আপনারা রিপোর্টটা পাবেন না। সো পূর্বের যে রিপোর্টগুলো ছিল সেগুলো পাবেন, কিন্তু নতুন রিপোর্টগুলো আপনাকে ইউটিউব থেকেই দেখতে হবে। সো এতে করে আপনি প্রতি মাসে কত ইনকাম জেনারেট হচ্ছে সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে দেখতে পাচ্ছেন টপ আর্নিং কনটেন্ট, অর্থাৎ আপনার চ্যানেলের যে কনটেন্টটা সবথেকে বেশি ইনকাম করছে। সো এতে করে আপনি কিন্তু একটা ধারণা নিতে পারেন যে আপনার কোন ধরনের ভিডিওতে বেশি ইনকাম হচ্ছে। সো আপনি ওই ধরনের ভিডিও যদি করেন তাহলে অবশ্যই আপনার ইনকামটা বেশি হবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমার ইউটিউবের প্রতি ১,০০০ ভিউসে, অর্থাৎ এই সেম কনটেন্টে কিন্তু আমার ইনকামটা বেশি ছিল, প্রায় ১২ সেন্ট করে। সো এটা হচ্ছে এরপরে যেমন যেসব চ্যানেল মনিটাইজেশন পাবে না, এটার উপর করেছিলাম রিসেন্ট একটা ভিডিও। সো এটা যেহেতু অনেকদিন ভিডিও করা হয় না, এই কারণে উল্টাপাল্টা আছে। যাই হোক, আমরা পরে দেখি।
এরপরে আরেকটা অপশন আছে, এটা দেখতে পাচ্ছেন ফান্ড ফাউন্ডিং। সো যারা কিনা ইউটিউব শর্টস করেন তারা যদি ফান্ড ফাউন্ডিংস পেয়ে থাকেন কোনো ইনকামের, অর্থাৎ আপনার ভিডিওতে 1 মিলিয়ন ক্রস করেছে ভিউজ, এই ধরনের যদি অনেক সময় ফান্ড ফাউন্ডিং দেওয়া হয় ইউটিউব থেকে, সো যদি দেওয়া হয় আপনি এখানটায় পেয়ে যাবেন। ওকে, সো এরপরে হচ্ছে টপ জিওগ্রাফি। সো যেটা বলছিলাম যে আসলে আপনার ভিডিওটা কোন দেশে প্লে হচ্ছে বা আপনি কোন দেশ থেকে ভিডিও করছেন সেটাও ম্যাটার করে যে আপনার ভিডিওগুলো থেকে আপনি কি পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন। সো টপ জিওগ্রাফি অর্থাৎ আপনার ওয়ার্ল্ড ওয়াইড কোন দেশে আপনার ভিডিওটা প্লে হচ্ছে এবং সেখান থেকে আপনি কত আর্নিং করছেন। দেখেন ইউকেতে হচ্ছে $8.80। সো ইউকেতে প্রায় কি $8 উপরে প্রায় $9 কাছাকাছি ইনকাম হচ্ছে। সো $1 আমি ধরে নিচ্ছি এখন প্রায় 100 টাকার মতো হয়। 100 টাকার কিছুটা কম থাকে, আবার অনেক সময় কিছুটা বেশি। সো ধরে নিচ্ছি 100 টাকা। তাহলে কি আপনার 1000 ভিউজে তারা দিচ্ছে কত? 880 টাকা। সো তাহলে বুঝতে পারছেন যদি ইউকেতে আপনার ভিডিও প্লে হয় তাহলে আপনার ইনকামটা অনেক বেশি হবে। তারপরে ইউএসএ। সো এখানে একটা মজার বিষয় দেখাই, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া যারা বাংলায় কন্টেন্ট করি তাদের অবস্থা সবথেকে খারাপ। তাদের থেকে অবশ্যই ইন্দোনেশিয়ার অবস্থা খারাপ, কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়া দেখেন একেবারে নিচের দিকে আসলে বাংলাদেশ দিচ্ছে 80 সেন্ট। বাংলাদেশ 80 সেন্ট দিচ্ছে, যেখানে ইউএসএ দিচ্ছে $8, $6। সো অন্তত $1 দিতে পারতো। সো এখানে দেখেন 80 সেন্ট অর্থাৎ 100 সেন্টে $1 হয়, $1-এরও কম। আর ইন্ডিয়া দিচ্ছে বাংলাদেশ থেকেও আরও কম, তারা দিচ্ছে 72 সেন্ট। সেন্ট হচ্ছে 100 সেন্টে $1, বারবারই বলছি। সো দেখেন এইরকম যদি ইনকাম হয় তাহলে ইউটিউবে আমরা যে ভিডিও করছি সেখানে অ্যাড থেকে কিন্তু খুব বেশি আর্নিং জেনারেট হয় না। সো অনেকেই আছেন ইউটিউবে আসার পর খুব তড়িঘড়ি করেন যে ভাই আমরা ইউটিউবে আসছি, আমার চ্যানেল তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইবার হতে হবে, 1000 সাবস্ক্রাইবার মাইলফলক পূরণ করতে হবে। সো উল্টাপাল্টা অনেক ভিডিও করে চ্যানেলটা 12টা বাজিয়ে দেন। এই কাজগুলো করবেন না, প্রথম থেকেই চেষ্টা করবেন চ্যানেলকে একটা ব্র্যান্ড আকারে মানুষের সামনে প্রকাশ করা। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আপনার চ্যানেলটা যদি একটা ব্র্যান্ড আকারে আপনি প্রকাশ করতে পারেন তাহলে দেখবেন বিভিন্ন কোম্পানি আছে, সেই কোম্পানিগুলো আপনাকে অ্যাপ্রোচ করবে এবং স্পন্সরশিপ দিবে। স্পন্সরশিপ আসলে আপনার চ্যানেলের ইনকাম এসব ইনকাম থেকে 1000 গুণ বেটার। সো আপনার চ্যানেলকে ব্র্যান্ড আকারে চ্যানেল তৈরি করতে পারবেন এবং আমরা পরবর্তীতে একটা ভিডিও করব যে আসলে স্পন্সরকে টার্গেট করে আমরা কিভাবে ভিডিও করতে পারি বা আমাদের চ্যানেলকে তৈরি করতে পারি। তাহলে কিন্তু আমাদের চ্যানেলে খুব সহজেই স্পন্সর আমরা পেয়ে যাব। সো গাইস, আমাদের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের 1000 ভিউজে কীরকম ইনকাম হয়। সো আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কনসেপ্টগুলো একেবারেই ক্লিয়ার হয়ে গেছে। সো আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।